এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025। তো এখানে আজকে আমরা ইংলিশ পেজগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট পেজ নম্বর 19। তো এখানে একটা সিন প্যাসেজ দেওয়া আছে দ্য ক্যাট থেকে। তো চলো আমরা কোশ্চেনগুলো সলভ করি। তো ফার্স্ট কোশ্চেন এখানে দ্য চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভিন। নিচে মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানে 4টে করে অপশান দেওয়া আছে। তো যেটা সঠিক উত্তর সেটা তোমাদের টিক করতে হবে। দ্য গেস্ট, তোমরা টেক্সটটা সিনটা পড়ে নিও, আমি অ্যান্সারগুলো শুধু আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। দ্য গেস্ট প্রিটেন্ড টু বি ভেরি মাচ অ্যাংরি, অ্যামাউজড, টায়ার্ড আর স্যাড। তাহলে রাইট অ্যান্সারটা হলো অ্যামাউজড। The cat leaves the room when the family member have gathered round, gone to, absent from, coming to fire. তাহলে এখানে রাইট অ্যান্সারটা হলো gathered round. নেক্সট কোশ্চেন, the true life of the cat begins in the morning, at noon, after tea time, during dinner. তো এখানে রাইট অ্যান্সারটা কিন্তু আফটার টি টাইম। The cat moves noisily, quietly, clumsily and nowhere. তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু এখানে কোয়াইটলি। দ্য ক্যাট মুভমেন্ট ইজ লাইক এ চিতা, লায়ন, প্যান্থার, ফক্স। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু প্যান্থার। এরপর আমরা চলে যাচ্ছি দাগ নম্বর বিতে। তো এখানে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এটা ফিল আপ করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন, হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার ড্যাশ। এখানে দেখো, তোমরা এখানে টেক্সটে চলে যাও, সিনে চলে যাও। দেখো এখানে দেওয়া আছে এই লাস্টের প্যারাটার একদম লাস্ট লাইনটা। তাহলে অ্যান্সারটা আমি তলায় দাগ দিয়ে দিয়েছি। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। নেক্সট কোশ্চেন, দ্য গেস্ট ইন্টেন্ডস টু ড্যাশ। তো এখানে আমরা চলে যাব, এখানে একদম ফার্স্ট লাইন ব্ল্যাক মার্ক করে দিয়েছি আমি, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। এটা হলো সেকেন্ড অ্যান্সার। নেক্সট আমি চলে যাব কোশ্চেন নম্বর 3তে, দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস। তো এখানে চলে যাও তোমরা, এই অ্যান্সারটা পরের পেজে দেখো, একদম সেকেন্ড লাইনে আছে, অ্যান্ড স্কিপ টু দ্য রুফ অফ অ্যান এমটি সিট। ঠিক আছে, এরপর চলে যাবো আমরা দাগ নম্বর সি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। ট্রু ফলস লিখতে হবে এবং অবশ্যই তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো এখানে ফার্স্ট কোশ্চেন, দ্য গেস্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি প্লিজড উইথ দ্য ক্যাট। তো এটা একদম ভুল, প্লিজড হয়নি, আনন্দিত হয়নি। তাহলে এখানে এটা ফলস করো এবং এর সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা দেখো এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে, একদম ফার্স্ট লাইনে। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু। তো এটা দিতে পারো বা এটা পুরোটা দিতে পারো তোমরা, দ্য কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, ফুল স্টপ। তো এটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে পারো এখানে, ঠিক আছে। এরপরের কোশ্চেন, দ্য ক্যাট হ্যাজ মেনি ফোজ মানে কিন্তু এনিমি। তাহলে এখানে কিন্তু এনিমি সিমিলার ওয়ার্ড দিয়েছে, তাহলে এটা কিন্তু রাইট, ট্রু। তো এখানে এর সাপোর্টিং স্টেটমেন্টটা একদম এই সিন প্যারাটার লাস্ট লাইনটা দেখো, ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোন। এটা হলো ওর সাপোর্টিং স্টেটমেন্ট। তো এটা প্রোজ থেকে সিন। এরপরে আমরা চলে যাব পোয়েম থেকে। এখানে দ্য স্নেল দিয়েছে, এবছর তোমাদের মাধ্যমিকে স্নেল ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এখানে স্নেল থেকে যে এমসিকিউগুলো দিয়েছে সেগুলো আমরা সলভ করবো। তো এখানে ফার্স্ট এমসিকিউ দিয়েছে, দ্য স্নেল লিভস উইথ হিজ ফ্যামিলি, হিজ ফ্রেন্ডস, নান, নেইবার্স। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু সিয়ারটা, নান। হোয়েন ডেঞ্জার ইমিডিয়েটস বিটাইড, হেয়ার ইমিনেন্স মিনস ইম্পসিবল, ইম্পেন্ডিং, কম্পালসারি, ইম্পর্ট্যান্ট। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ইম্পেন্ডিং। নেক্সট কোশ্চেন, বিং ডিস্টার্বড দ্য স্নেল শ্রিঙ্ক ইন্টু হিজ হাউস উইথ
প্লিজার, হরর, স্যাটিসফ্যাকশন, ডিসপ্লিজার। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ডিসপ্লিজার। নেক্সট কোশ্চেন, দ্য স্নেল লিডস এ লাইফ অফ আ, এটা আচ্ছা অ্যান্সারটা আমার এখানে দাগ দেওয়া হয়নি, কিং, প্রিস্ট, মঙ্ক আর থিপ। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু মঙ্ক। নেক্সট এখানে বি দেখে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখানে 2 নম্বরের কোশ্চেন দেওয়া আছে দুটো, তার অ্যান্সার করতে হবে। তো এখানে আমি কোশ্চেনগুলো লিখে রেখেছি অ্যান্সার। তো ফার্স্ট কোশ্চেন এখানে, হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ অ্যান্ড হাউ। তাহলে স্নেলটা কীভাবে আটকে ছিল এবং কীভাবে। তাহলে অ্যান্সারটা তোমরা এভাবে লিখতে পারো, দ্য স্নেল স্টিক ক্লোজ টু গ্রাস, লিভ, ফ্রুটস অর ওয়াল ইন আ ওয়ে অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার উইথ হিজ হাউস লাইক সিল অ্যান্ড অল টুগেদার। নেক্সট কোশ্চেন, হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিজ হাউস। কখন সে তার বাড়ির মধ্যে লুকিয়ে যেত। তার এখানে রাইট অ্যান্সারটা কি, দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস লাইক সিলস হি সেভ শেল্টার হোয়েন হি ফেস অ্যাপ্রোচিং ডেঞ্জার। তো এখানে পোয়েমে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে পোয়েমে এখানে পোয়েমটা দেওয়া আছে সিন প্যাসেজটা, তো তোমরা এখানে মানে অ্যান্সারগুলো দেওয়া আছে কিন্তু এটা ঠিক মানে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তো এখানে সাজিয়ে গুছিয়ে লিখে দিলাম, তোমরা এটা পজ করে ভিডিওটা পজ করে তোমরা অ্যান্সারটা লিখে নিও। এরপরে আমরা চলে যাচ্ছি আনসিন প্যাসেজে। তো আনসিনটা তোমরা একবার পড়ে দেখবে, আনসিনটা কিন্তু খুব বিশাল কঠিন না, সহজ আছে, তোমরা একবার পড়ে দেখবে। তো এখানে আমরা পড়বো না, একদম আনসিনের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে ফার্স্ট কোশ্চেন, মাল্টিপল চয়েস, দ্য ব্যাঙ্ক হ্যাভ বিন ইরোড ইন সিঙ্গেল স্ট্রেচ, মাল্টিপল স্ট্রেচ, নো স্ট্রেচ আর হচ্ছে ইনারেবল স্ট্রেচ। তাহলে অ্যান্সারটা হচ্ছে মাল্টিপল স্ট্রেচ। নেক্সট কোশ্চেন, আ পোর্শন অফ দ্য এম্বেগমেন্ট behind the warehouse fell into the river before Durga Puja, Kali Puja, Mohalaya and Bhai Doj. তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু মহালয়া। The road near Ratan Babu Ghat is in Alipur, Howrah, Domdom, Kasipur. তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু কাশীপুর। Repairs by CMC proved adequate, effective, inadequate, relevant. তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু inadequate. The civic body wrote to the state irrigation department, agriculture department, pisciculture department and irrigation department. তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্ট। লাস্ট কোশ্চেন, দ্য হুগলি ইজ আ পন্ড, ওসিয়ান, লেক, রিভার। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু রিভার, হুগলি নদী একটা। এরপরে আমরা চলে যাব ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। তো ফার্স্ট কোশ্চেন, দ্য ব্যাঙ্ক অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন ইরোড ইন মেনি প্লেসেস। তো এটা সম্পূর্ণ ট্রু, মানে সত্যি। এখানে সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা দেখে নিও একবার। তো সাপোর্টিং স্টেটমেন্টটা দেওয়া আছে একদম প্রথমে দেওয়া আছে, দেখো একদম প্রথমে দেওয়া আছে, ফার্স্ট প্যারাটাই পুরো সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া আছে। দ্য ব্যাঙ্ক অফ দ্য হুগলি ইন ক্যালকাটা have been eroded in multiple stretches with the river making deep in roads and almost reaching the land. নেক্সট কোশ্চেন চলে যাও। সেকেন্ড কোশ্চেন হলো, দ্য পার্ক হ্যাজ নট বিন এফেক্টেড। তো এটা একদম ফলস, পার্ক এফেক্ট হয়েছিল। তো এর সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা দেখতে পাবে ঠিক তার পরের প্যারাটা, দ্য পোর্শন অফ আ পার্ক হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে। এখানে তোমরা এটাই ফুলস্টপ দিতে পারো, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দিতে পারো। তো এখানে পুরোটা দিলেও সমস্যা নেই, তোমরা অ্যাড করতে পারো, অ্যান্ড স্ট্রেচ অফ দ্য ব্যাঙ্ক হ্যাভ ডেভেলপড, ক্র্যাকস, কলাপসড অ্যান্ড ফলিং ইনটু দ্য রিভার। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য সিভিক বডি রোড দ্য স্টেট পিসিকালচার ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প। তো এটা একদম ফলস, এটা পিসিকালচার ডিপার্টমেন্ট হবে না, এটা ইরিগেশন ডিপার্টমেন্ট হবে। তো এখানে ফলস করবে এবং এই সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা চলে যাও। দেখো এই যে প্যাসেজটা দেওয়া আছে না, এই প্যাসেজে তো একদম ওই প্যাসেজটার লাস্ট লাইন দেখো, দ্য সিভিক বডি রোড দ্য স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প। তো এটা এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আলোচনা করি। এরপর আনসিন থেকে 2 নম্বরের কোশ্চেন দেওয়া আছে 4টে। তো এখানে ফার্স্ট কোশ্চেন হলো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ CMC?
হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএমসি? সিএমসির পুরো ফর্মটা কি? তো এখানে তোমরা প্রত্যেকটা অ্যান্সার কিন্তু ওখানে দেওয়া আছে, তো সাজিয়ে গুছিয়ে আমি এভাবে লিখে দিয়েছি, ঠিক আছে? তোমরা পারলে ওখান থেকে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো। দ্য ফুল ফর্ম অফ সিএমসি ইজ ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। সেকেন্ড কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য কোর্স অফ দ্য ইরোশন অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট? তো এখানে রাইট অ্যান্সারটা লিখবে অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট, the course of the erosion is the encroachment of the banks with the accompanying destruction of the natural greenery. Next question, where from has the passage been adopted? তো প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে? তো তোমরা যদি প্যাসেজটা দেখবে প্যাসেজের লাস্টে একদম দেওয়া আছে, একদম লাস্টে দেওয়া আছে, মানে অ্যানসিয়েন্ট প্যাসেজ লাস্টে দেওয়া আছে, দেখো, অ্যাডপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য টেলিগ্রাফ ডেটেড 3rd November 2023। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখব কীভাবে? না, সাজিয়ে এভাবে লিখব, দ্য প্যাসেজ হ্যাজ বিন অ্যাডপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য টেলিগ্রাফ ডেটেড অন 23rd November 2023। তো প্রত্যেকটা অ্যান্সার এখানে দেওয়া আছে, দেখবে প্রথম যে কোশ্চেনটা ছিল, প্রথম কোশ্চেনটার অ্যান্সারও দেওয়া আছে এখানে, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এবং সেকেন্ড কোশ্চেনটারও অ্যান্সার এখানে দেওয়া আছে, দেখবে এই যে প্যারাটা দেওয়া আছে, দ্য রিভার ব্লেমড দ্য এনক্রোচমেন্ট। তো প্রত্যেকটা অ্যান্সার এখানে দেওয়া আছে, তোমরা শুধু সাজিয়ে গুছিয়ে লিখলে নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে 3 নম্বর কোশ্চেনটা বলা আছে, হোয়াট ডিড দ্য ওনার অফ দ্য ওয়্যার হাউস সে? তাহলে ওয়্যার হাউসের যে ওনার সে কী বলেছিল? তো এই কোশ্চেনটা তোমরা প্যাসেজে খুঁজে পাবে। 4 নম্বর কোশ্চেন প্যাসেজে খুঁজে পাবে, দেখো, ঠিক তোমরা এই যে ব্ল্যাক মার্কিং করা আছে, দ্য পোর্শন অফ দ্য ওনার অফ দ্য ওয়্যার হাউস অ্যালং দ্য স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড নিয়ার দ্য বড়বাজার সার্কুলার রেলওয়ে স্টেশন। তো এখানে ওই যে ব্ল্যাক কালার করা আছে সেড আ পোর্শন, এটাকেই তোমরা একটু সাজিয়ে গুছিয়ে এভাবে লিখবে, দ্য ওনার অফ দ্য ওয়্যার হাউস সেড দ্যাট এ পোর্শন of the embankment behind the warehouse fell into the river a few days before মহালয়া। তো এই 4টা কোশ্চেন তোমরা ভালো করে করবে, ঠিক আছে? ঠিক বুঝে করবে তোমরা, যে অ্যান্সারটা মিলিয়ে বুঝে করবে এবং একটু সাজিয়ে গুছিয়ে লিখবে। এরপরে আমরা চলে যাব গ্রামার পার্টে। তো এখানে গ্রামারে ফার্স্ট দেওয়া আছে ভার্বের ফর্ম দেওয়া আছে, যেটা প্রপার ভার্বের ফর্ম দিয়ে তোমাকে এই করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। 15 গ্লোবাল হেলথ লিডার্স, এটা রাইট অ্যান্সারটা কিন্তু ইনক্লুডিং 3 ফ্রম ইন্ডিয়া নেক্সট হ্যাভ ডিমান্ডেড দ্যাট ফসিলস ফুয়েল industry interested be kept out of the climate negotiation. Their call has come ahead of a UN climate change conference, ঠিক আছে? তো সেকেন্ড এরপরে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো এখানে প্রথম হবে দ্য আনএমপ্লয়মেন্ট রেট অফ দ্য কান্ট্রি ক্রস 10% ইন অক্টোবর অ্যাকর্ডিং টু আ প্রাইভেট সার্ভে। এরপরে আমরা চলে যাবো ডুয়েট ডাইরেক্টেড। তো ডুয়েট ডাইরেক্টেডে অ্যাকচুয়ালি আমাদের এখানে ডুয়েট ডাইরেক্টেডে এখানে প্রথমে একটা ভয়েস দেওয়া আছে, তো ভয়েসটা কি? দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ ডিস্টিংগুইশ। তো এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো অ্যাকচুয়ালি এটা তোমরা মনে রাখবে, এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। তো বাই এখানে অনেক কিছু হতে পারে, বাই পিপুল, বাই সামওয়ান, বাই ফায়ার অফিসার। তো অ্যাকচুয়ালি আমরা এখানে বাই সামওয়ান ধরেই করব। তাহলে এটা কি করা থাকবে? দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশ বাই সামওয়ান। তাহলে সামওয়ানটাকে আমরা প্রথমে লাগাবো, সামওয়ান যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাই আমরা এক্সটিংগুইশড করব। সামওয়ান এক্সটিংগুইশড দ্য ফায়ার ইন দ্য অফিস। সেকেন্ড কোশ্চেন, এখানে একটা ন্যারেশন দেওয়া আছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হ্যাভ ইউ এনি কোশ্চেন। তো একদম সহজ ন্যারেশনটা। তো এখানে আমরা কীভাবে করব? দ্য টিচার যেহেতু সেড টু এবং কোশ্চেন মার্ক, তাহলে আমরা এখানে করব আস্কড, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট। এবার এখানে লিঙ্কটা লাগাতে হবে, যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড নেই, ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড দিতাম, যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড নেই তাহলে আমরা এখানে ইফ দেবো। হ্যাঁ, ইফ, এরপর সাবজেক্ট দেবো সাবজেক্ট দেবো হি, কারণ এখানে একজন স্টুডেন্টকে বলেছে। আর যদি এখানে অনেকজন স্টুডেন্ট হতো তাহলে আমরা
দে করতাম। তাহলে ইফ হি, যেহেতু এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে এটা করবো পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে আমরা করবো হি হ্যাড এনি কোশ্চেন। তাহলে পুরো অ্যান্সারটা কীভাবে হবে? দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড এনি কোশ্চেন। এরপরে এখানে একটা ডিগ্রি চেঞ্জ করতে দেওয়া হয়েছে। ডিগ্রিটা কি? দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। এটা পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। তো এখানে আমরা নো আদার দিয়েই করি। নো আদার রিভার, তোমরা কিন্তু ভুলে রিভার্স দেবে না। নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ সো লং অ্যাজ গঙ্গা, এটা করতে পারো, অ্যাজ দ্য গঙ্গা। ওকে, তো এরপরে আমরা চলে যাব, এখানে দেওয়া আছে তোমার ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। তো ফ্রেজাল ভার্বে তোমরা একটা জিনিস মনে রাখবে, যখন তোমরা ফ্রেজাল ভার্ব করবে অবশ্যই টেন্স ওয়াইজ, মানে ভার্বটা যে ফর্মে দেওয়া আছে সেই ফর্মটা যেন অবশ্যই করো। ভুল করে আবার অন্য ফর্মে দিয়েছো না, তাহলে তোমরা নাম্বার পাবে না। তো এখানে ফ্রেজাল ভার্বের অপশানটা প্রথম দেখে নিই, লুক ইনটু, টেক আফটার, এরপরে দেওয়া আছে পুট আপ উইথ, লুক ডাউন আপন। তো এখানে প্রথমে দেওয়া আছে ডু নট হেট দ্য পোর। হেট মানে আমরা জানি যে হেট মানে লুক ডাউন আপন, তো এটা লুক ডাউন আপনে লিখবে। দ্য পুলিশ ইনভেস্টিগেটিং বলেছে, ইনভেস্টিগেট করা মানে লুক ইনটু, তাহলে যেহেতু এখানে ইনভেস্টিগেটিং করেছে তাই আমরা করব লুকিং ইনটু। এরপর লাস্ট, রিনা রিজেম্বলস হার ফাদার, স্মরণ করা। তো এখানে রিজেম্বলস, তো যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, এস বাই এস যোগ আছে ভার্বের শেষে, তাহলে আমরা করবো এটা টেক আফটার না, করবো টেক্স আফটার। ওকে, তো এরপরের পার্টটা হলো ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ। তো আনসিন প্যাসেজ থেকে যে মিনিং খুঁজতে হবে, ওয়ার্ড মিনিংগুলো। তো এটা খুব একটা ডিফিকাল্ট পার্ট, যেটা অনেক স্টুডেন্টই পারে না। সেটা হলো এখানে 4টে দেওয়া থাকে, প্রত্যেকটা 2 নম্বর করে, টোটাল 8 নাম্বার। তো এখানে ফার্স্ট আছে ওয়ারিং অ্যাওয়ে। তো ওয়ারিং অ্যাওয়ে অ্যাকচুয়ালি মানে হচ্ছে নষ্ট করা বা ক্ষয় হয়ে যাওয়া। তো এখানে দেখো তোমরা আনসিন প্যাসেজ চলে যাও। আনসিন প্যাসেজে দেখো তোমরা একটা আছে ওয়ার্ড, সেটা হচ্ছে ইরোশন। দেখো ভালো করে দেখো, ইরোশন। তো ইরোশন মানে ক্ষয় হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে, এটা দিতে। এবার সেকেন্ড এখানে বলেছে ইনসাফিসিয়েন্ট মানে কিন্তু অপর্যাপ্ত। হ্যাঁ, তো এখানে তোমরা চলে যাও, এখানে দেখো তোমরা এই প্যারাতে পাবে, দেখো সিএমসির পরে আছে, দেখো সিএমসি প্রুভ ইনএডুকেট মানে অপর্যাপ্ত, ঠিক আছে। এরপরে তোমরা চলে যাও, নেক্সট বলেছে স্টোরেজ। হ্যাঁ, স্টোরেজ মানে সংরক্ষণ করা। তো এখানে তোমরা চলে যাও আনসিন প্যাসেজে গিয়ে দেখো যেখানে আছে তোমাদের ওয়্যারহাউস মানে স্টোর করা বা যেখানে স্টোর করে রাখা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা চলে যাও ওয়ার্ড মিনিংয়ে, এখানে আছে ইন্ট্রুশনস মানে কিন্তু অনুপ্রবেশ। হ্যাঁ, তো এখানে তোমরা চলে যাও আনসিন প্যাসেজে দেখো আছে ওই যে রিভার সায়েন্টিস্ট ব্লেম দ্যাট এনক্রোচমেন্ট। তো এনক্রোচ মানে অনুপ্রবেশ বা প্রবেশ করা। হ্যাঁ, তো এইগুলো হলো ওয়ার্ড মিনিং। তো আজকে এখন আমরা আলোচনা করলাম পুরো সিন আনসিন গ্রামার নিয়ে। তো রাইটিংয়ের একটা জিনিস তোমরা মনে রাখো, এখানে কিন্তু রাইটিং দিয়েছে স্কুল ম্যাগাজিনে একটা প্রসেসিং রাইটিং, দেন দিয়েছে স্টোরি রাইটিং দিয়েছে, এখানে স্টোরি রাইটিং দিয়েছে একটা। তো এবছর তোমাদের একটা কথা মাথায় রাখো, এবছর রাইটিংয়ের পার্টে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো বায়োগ্রাফি রাইটিং, স্টোরি রাইটিং, প্রসেসিং রাইটিং এবং এডিটোরিয়াল লেটার। তো ভালো করে করবে। তো এখানে যে দুটো রাইটিং দিয়েছে এর মধ্যে দুটো আমি করিয়ে দেবো, তো আজকে নয়, আমি করে তোমার দেখিয়ে দেবো। সেটা হলো স্কুল ম্যাগাজিনের প্রসেসিং এবং একটা স্টোরি রাইটিং। তো তোমরা আশা করি প্র্যাকটিস করো। আরেকটা কথা মনে রাখবে যে রাইটিংগুলো মুখস্থর থেকে বেশি করে জোর দাও লেখার, নিজের থেকে লেখার, কীভাবে লিখতে হয় একটা স্টোরি রাইটিং পয়েন্ট দেখে দেখে, বা কীভাবে একটা পয়েন্ট দেখে দেখে প্রসেসিং লিখবে, বায়োগ্রাফি লিখবে, এগুলোর উপর জোর দাও। একসাথে অনেকগুলো মুখস্থ করে তার থেকে বড় কথা যদি নিজে থেকে লেখা প্র্যাকটিস করে নাও, তাহলে তোমরা কোনো টেনশন নেই, ইজিলি যে কোনো রাইটিং তোমরা লিখতে পারবে। ওকে।